নমস্কার, মর্নিং সুপার প্রাইম টাইমে এখন TV9 বাংলা টাইমস। নতুন ছকে পুরনো অভ্যেস, ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ বিদেশ, রাজনীতি থেকে খেলার ময়দান। আপনার চেনা কাগজ পড়ুন আমাদের চোখ দিয়ে। আর দুয়ারে নয়, কাগজ এখন সরাসরি আপনার টিভি মোবাইলে। TV9 বাংলা টাইমস। শুরুতে আসুন নজর রাখবো হেডলাইন্সে। গ্রেফতার হতেই শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা তৃণমূলের। 6 বছরের জন্য শাহজাহানকে সাসপেন্ড করলো শাসক দল। সরানো হলো উত্তর 24 পরগনার মৎস্য কর্মাধ্যক্ষের পদ থেকেও। শাহজাহানকে গ্রেফতারিতে অনীহা দেখায় ইডি, অভিযোগ তৃণমূলের। শাহজাহানের গ্রেফতারির পরেই হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি ইডির। যৌথ সিট নিয়ে পরবর্তী শুনানি 6 মার্চ। তার মধ্যে তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কা এজেন্সির, তাই আগামীকালই দ্রুত শুনানির আর্জি ইডির। দুদিনের সফরে আজ রাজ্যে নরেন্দ্র মোদী। আগামীকাল আজ আরামবাগে জনসভা, রাজভবনে রাত্রিবাস। শনিবার কৃষ্ণনগরে জোড়া কর্মসূচি, প্রকল্পের শিলান্যাস, পরিষেবা প্রদানের সঙ্গে জনসভাও। ফের 6 মার্চ রাজ্যে আসছেন মোদী, সভা বারাসতে। 10 দিনের পুলিশ হেফাজতে সন্দেশখালীর বাঘ। আদালতে দেওয়া নথিতে শাহজাহানকে প্রভাবশালী তকমা পুলিশের। জামিন পেলে সাক্ষীদের ভয় দেখাবে, তথ্য লোপাট করবে। শাহজাহানের অতীত অপরাধের ইতিহাস আছে, আদালতে সওয়াল সরকারি আইনজীবীর। অপেক্ষার অবসান, পূর্ণতা পেল সন্দেশখালীর বাসিন্দাদের আন্দোলন। শাহজাহান গ্রেফতার হতেই উৎসবে মাতলেন গ্রামবাসীরা। বাজি ফাটিয়ে, আবির খেলে, মিষ্টি সুখ করে উচ্ছ্বাস প্রকাশ আন্দোলনকারীদের। গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধকরণ, শঙ্খধ্বনি মহিলাদের। নিরাপদের FIR এর তারিখে ভুল কবুল করলেও পুলিশ। অনিচ্ছাকৃত ভুল জানালেন এডিজি দক্ষিণবঙ্গ। নিরাপদর জামিন মামলায় হাইকোর্টের তিরস্কারের মুখে পড়ে পুলিশ। অনিচ্ছাকৃত ভুলের বিষয়ে পর্যাপ্ত তথ্য রয়েছে, আদালতে তা পেশ করা হবে জানালেন সুপ্রতিম সরকার। ইডির ওপর হামলা পূর্ব পরিকল্পিত। পুলিশি জেরায় বিস্ফোরক স্বীকারোক্তি শাহজাহানের। গ্রেফতারির ভয়েই লোকজন ডেকে হামলা। তল্লাশিতে বাধা দিতে ইডি আধিকারিকদের জিনিসপত্র কেড়ে নেওয়া হয়। জবানবন্দি শাহজাহানের, আদালতে পুলিশের নথিতে উল্লেখ। আদালতে ছাড়পত্র নিয়ে সন্দেশখালীতে শুভেন্দুর সঙ্গী শঙ্কর। জিলিয়াখালীর বিভিন্ন এলাকা পরিদর্শন, বিরোধী দলনেতার কথা গ্রামবাসীদের সঙ্গে। শুভেন্দুকে কাছে পেয়ে অভিযোগ ভুক্তভোগীদের। শাহজাহানের গ্রেফতারির ধরন নিয়ে রাজ্য পুলিশকে আক্রমণে বিরোধীরা। এটা সমঝোতা, গ্রেফতারি নয়। আঙুল পর্যন্ত ধরতে ভয় পাচ্ছে পুলিশ, কটাক্ষ শুভেন্দুর। শাহজাহানকে যেন বঙ্গরত্ন খেতাব পুলিশের, শ্লেষ সেলিমের। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। আসুন এবার দেখে নিই এ রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলো। শাহজাহানের পর গ্রেফতার আমির আলী গাজী। গ্রেফতার শাহজাহানের আরেক সাকরেদ আমির আলী গাজী। ধর্ষণ সহ একাধিক অভিযোগে গ্রেফতার তিনি। সন্দেশখালীর ত্রাস শাহজাহানের ডান হাত আমির আলী। বাংলায় প্রদেশ কংগ্রেসের কোনো ভূমিকা নেই, দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে বললেন কৌস্তব বাগচি। বৃহস্পতিবার কলকাতায় বিজেপি দফতরে যোগ দিলেন পেশায় আইনজীবী কৌস্তব। বুধবারই কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় সিবিআইকে এক হাত বিচারপতির। এ রাজ্যে সিবিআই এর হাতে থাকা মামলার পাহাড় নিয়ে প্রশ্ন বিচারপতি জয় মাল্য বাগচি। কবে থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে, হলফনামা দিয়ে সিবিআইকে জানানোর নির্দেশ। আর এবার চোখ রাখবো দেশের খবরে। 1993 এর মুম্বাই বিস্ফোরণ মামলায় অন্যতম অভিযুক্ত আব্দুল করিম টুন্ডাকে মুক্তি দিল টাডা আদালত। 1993 সালে ভারতে 40টি বোমা বিস্ফোরণের মূল চক্রী হিসেবে অভিযুক্ত টুন্ডা। প্রমাণের অভাবে তাকে বেকসুর খালাস করার নির্দেশ আদালতে। 370 প্রত্যাহারের পরে প্রথমবার শ্রীনগরে প্রধানমন্ত্রী। সূত্রের খবর, আগামী 7 মার্চ তিনি কাশ্মীরে জনসভা করবেন। উপত্যকার জন্য একাধিক প্রকল্প ঘোষণা করার কথা মোদীর। শেরে কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। হিমাচল প্রদেশের নাটকে ফের নয়া মোড়। বিধানসভা থেকে বহিষ্কার করা হলো 6 কংগ্রেস বিধায়ককে। ক্রস ভোটিংয়ের অভিযোগে দলত্যাগ বিরোধী আইনে তাদের বহিষ্কারের ঘোষণা করেন স্পিকার কুলদীপ সিং পাথানিয়া। আর এবার ডিটেল খবরে নজর রাখবো। দুদিনের সফরে আজ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ আরামবাগে এবং শনিবার কৃষ্ণনগরে মোদীর সরকারি কর্মসূচি এবং জনসভা। 2 জায়গায় বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং পরিষেবা প্রদান ও জনসভা করবেন। আরামবাগের কালীপুরে জনসভা শেষে হেলিপ্যাড থেকে প্রধানমন্ত্রী আসবেন কলকাতার RCTC হেলিপ্যাডে। সেখান থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী রাজভবনে আসবেন। আজ রাজভবনেই রাত্রিবাস। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম রাতে রাজভবনে থাকবেন। আগামীকাল তাঁর জোড়া কর্মসূচি রয়েছে কৃষ্ণনগরে। শনিবার সকালে রাজভবন থেকে RCTC হেলিপ্যাডে যাবেন মোদী। সেখান থেকেই তিনি হেলিকপ্টারে যাবেন কৃষ্ণনগর। একাধিক প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি সরকারি পরিষেবাও বিতরণ করবেন। সেখান থেকেই সড়ক পথে যাবেন কৃষ্ণনগরের জনসভায়। রাজনৈতিক সমাবেশ শেষ করে মোদীর হেলিকপ্টার যাবে পানাগড়। সেখান থেকে বিমানে প্রধানমন্ত্রী যাবেন বিহারের গয়ায়। আবার প্রধানমন্ত্রী বাংলায় আসবেন 6 মার্চ। ওই দিন সভা হবে বারাসাতে।
জনগণের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত কিছু করতে প্রস্তুত, আপনারা দেখছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, যে প্রজেকশন এসছে জিডিপি থেকে শুরু করে সব দিকে, আগামী দিনে ভারতবর্ষ উন্নত ভারতবর্ষে, বিকশিত ভারতবর্ষে রূপান্তরিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী কালকে এই মঞ্চ থেকে বিকশিত ভারতের বার্তা দিতেই আসছেন। সরকারি প্রকল্পের উদ্বোধন হবে আগামীকাল, সেটা সরকারি মঞ্চ থেকে হবে। সেখানে আমার কাছে যা ইনপুট খবর আছে, রেল মন্ত্রণালয় এবং তার সাথে গ্যাস যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের প্রোগ্রাম আছে, সেখানে বিভিন্ন প্রকল্পের লোকার্পণ মাননীয় প্রধানমন্ত্রী করবেন। প্রধানমন্ত্রীর সফরের আগে আরামবাগে সভাস্থল পরিদর্শনে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। তার বক্তব্য আপনারা শুনলেন। আগামী 7ই মার্চ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে পারেন দিব্যেন্দু অধিকারী। TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত তমলুকের সাংসদের। আচ্ছা, আপনি যখন মানসিকভাবে তৃণমূল কংগ্রেসে নেই, দূরত্ব তৈরি হচ্ছে, আপনি বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করছেন না কেন? সুযোগ পেলে করব। আগামী 7 তারিখ শোনা যাচ্ছে বিজেপিতে একটা মেগা জয়েনিং আছে। তাতে কি আমরা অধিকারী পরিবারের শুভেন্দু অধিকারীর গর্বিত ভাইকে পাবো? সে তো আগামী 7 তারিখই দেখতে পাবেন কারা থাকছে কারা থাকবে না। ইয়ার এন্ডিং হবে না এই মাসে, আগামী মাসে মার্চ মাস ইয়ার এন্ডিং। আর কটা দিন, 6টা রাত, 6টা রাত পেরিয়ে গেলে তো পরিষ্কার। দিব্যেন্দুবাবু, আপনার সঙ্গে দলের একটা দূরত্ব তৈরি হয়েছে। আপনি শুভেন্দু অধিকারীর ভাই, এই আমি দলে নেই ধরে নিতে পারেন। আপনি দলে নেই? না, সাংসদ আছি, যতটুকু আমার মেয়াদ আছে সাংসদ থাকবো। আপনি সবসময়, আমার মনে আছে আপনার নেম প্লেটে লেখা থাকতো ব্রাদার অফ শুভেন্দু অধিকারী। আপনি দাদার ভাই হিসেবে এখনো স্টিল আই প্রাউড অফ মাই দাদা। তাহলে দাদার পথেই আপনি যাচ্ছেন? আমি এখনো বলছি দাদা আমার কাছে গর্বের দাদা, যার জন্য আমার বুকটা সবসময় চওড়া হয়ে থাকে। প্রধানমন্ত্রী আসছেন বাংলায়, তিনি একটা ভার্চুয়াল ইয়েও করবেন, একটা প্রোগ্রামও আছে। শোনা যাচ্ছে আপনি নাকি তাতে যোগদান করছেন? না, অবশ্যই। আরামবাগ থেকে হলদিয়া বারাউনি যে পাইপলাইন, তার শুভ উদ্বোধন ঘটাবেন আমি ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ পাইপলাইন ডিভিশন, তারা আমাকে সাংসদ হিসেবে হলদিয়ার কসবেড়িয়া, যেটা ওখানে তাদের অফিসের সামনে, ওখান থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি আমাদের সাথে কানেক্ট হবেন। 3টে থেকে 4:30 প্রোগ্রাম আছে, আমি ওই প্রোগ্রামে থাকব। তাহলে কোথাও কিন্তু একটা ইঙ্গিত রইল যে আগামী 7ই মার্চ বিজেপিতে একটা বড় সড়ো জয়েনিং হতে চলেছে। দিব্যেন্দুবাবু খোলসা করলেন না, কিন্তু একটা 6 রাতের কাটানোর কথা তিনি বলছেন। দূরত্ব তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার। আমাদেরও নজর থাকবে আগামী 7ই মার্চের দিকে। অধিকারী বাড়ির শুভেন্দু বাবুর গর্বিত ভাইরা কি বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করছেন? উত্তর পাওয়া যাবে হয়তোবা 7ই মার্চেই। ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় আজ রাজ্যে আসছে বাহিনী। 7ই মার্চের মধ্যে রাজ্যে 150 কোম্পানি বাহিনী চলে আসবে। আপাতত প্রথম দফায় 100 কোম্পানি, পরে আরও 50 কোম্পানি বাহিনী আসছে রাজ্যে। প্রত্যেক জেলাকেই সমান গুরুত্ব দিতে চাইছে নির্বাচন কমিশন। সন্দেশখালী কাণ্ডের আবহে আপাতত উত্তর 24 পরগনায় সব থেকে বেশি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। উত্তর 24 পরগনায় আপাতত 21 কোম্পানি বাহিনী থাকছে। কলকাতায় থাকছে 10 কোম্পানি বাহিনী। হাওড়া, দক্ষিণ 24 পরগনা, হুগলিতে 9 কোম্পানি বাহিনী থাকছে। এই কেন্দ্রীয় বাহিনী মূলত ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই আসবে। জেলা পুলিশ সুপারের অধীনে থাকবে কেন্দ্রীয় বাহিনী। সিপিএম নেতা নিরাপদ সর্দারের গ্রেফতারিতে ভুল মানল পুলিশ। এডিজি দক্ষিণবঙ্গের দাবি 9 তারিখ রাতেই এফআইআর হয় সন্দেশখালী থানায়। অভিযোগকারীর কল ডিটেল এবং টাওয়ার লোকেশন থেকেই তা স্পষ্ট। তারিখ লেখার ক্ষেত্রে কর্তব্যরত পুলিশ কর্মীদের ভুল হয়েছিল, তবে তা নেহাতি অনিচ্ছাকৃত, কোনো উদ্দেশ্য ছিল না। ভুলের জন্য এসপি বিভাগীয় ব্যাখ্যাও চেয়েছেন, দাবি এডিজি দক্ষিণবঙ্গের। তিনি 9 তারিখ রাত 9:50 নাগাদ থানায় এসে অভিযোগ করেন। সেটা প্রপারলি ডায়ারাইজড আছে এবং আমাদের সিট রেপে সেটা রিফ্লেক্টেড আছে। এবং আমরা যিনি অভিযোগ করেছিলেন তার কল ডিটেলস রেকর্ডস থেকে তার টাওয়ার লোকেশন বা তার সেই সময়ের অবস্থান দেখে আমরা দেখেছি যে সময়ে অভিযোগ দায়ের করা হয়েছে 9:50, সেই সময় সংশ্লিষ্ট অভিযোগকারী সন্দেশখালী থানাতেই ছিলেন।
সুতরাং এই ভুলটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত, কোনো রকম উদ্দেশ্য ছিল না এবং সমস্ত তথ্য প্রমাণ দিয়ে এসপি সেটা রিপোর্ট দেবেন। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য সংশ্লিষ্ট অফিসারদের কাছে এসপি একটি বিভাগীয় ব্যাখ্যাও চেয়েছেন। কাজ করতে আপনাদেরও ভুল হতে পারে, আমাদেরও ভুল হতে পারে। দিস ওয়াজ আ মিস্টেক, বাট কমপ্লিটলি আনইনটেনশনাল, ইনঅ্যাডভার্টেন্ট মিস্টেক। আর যার গ্রেফতারি নিয়ে এত বিতর্ক সেই সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, তিনি কি বলছেন শুনুন। মানুষকে যখন মিথ্যে মামলা দেয়া হবে তখন তার একটা মানসিক প্রস্তুতি নিতে হয় ওদের। এটা এত দ্রুত নিতে হয়েছে, ওদের এত তড়িঘড়ি নিতে হয়েছে, তাতে তো এই সমস্ত ভুল ভ্রান্তি হয়ে থাকবে। এটা মানে অন্যায়ভাবে একজনকে মানে ফাঁসানোর জন্যে, কোর্টে মিথ্যে মামলা দেওয়ার জন্যে তারা এইটা সাজাচ্ছিল। সাজাতে গিয়ে পুলিশ চাপের মধ্যে পড়েছিল, যেহেতু উপর থেকে বলে দিয়েছে এটাকে করতেই হবে, তার মুখ বন্ধ হচ্ছে না, মুখ বন্ধ করতে হবে, অনেক মিডিয়াকে অনেক কথা বলে দিচ্ছে, ফলে ওকেই আটকানোর একমাত্র রাস্তা একটা মামলা দিতে হবে। ফলে এই মামলা সাজাতে গিয়ে যা হয়েছে এটা মানুষও বুঝেছে। সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার আইএসএফ নেত্রী জুবি সাহা। সন্দেশখালীর অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগ। নিউ টাউন থেকে আইএসএফ নেত্রীকে গ্রেফতার করেছে সন্দেশখালী থানার পুলিশ। চন্দ্রকোনা পুরসভার জমি দখল করে আবাস যোজনার বাড়ি তৈরির অভিযোগ। পুরসভার 7 নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকার ঘটনা। পুরসভার জায়গা দখলের অভিযোগে চন্দ্রকোনা পুরসভায় বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বিক্ষোভের জেরে পুরপ্রধান প্রতিমা পাত্র কাউন্সিলরদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। পুর কর্তৃপক্ষ জানায় 15 দিনের মধ্যে পুরসভায় জায়গা না ছাড়া হলে আইনি পদক্ষেপ হবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাকা বাড়ি থাকা সত্ত্বেও সরকারি চাকরিজীবী এক মহিলা তার মেয়ের নামে আবাসের বাড়ি তৈরি করাচ্ছেন পুরসভার জায়গায়। স্থানীয়দের দাবি, মাধবী দলুই নামে ওই মহিলার স্বামীও সরকারি চাকরি করেন। ওই দম্পতির মেয়ে বিবাহিত, বিয়ের পর মেয়ে শ্বশুর বাড়িতে থাকেন। সেক্ষেত্রে কিভাবে মহিলার মেয়ের নামে আবাসের বাড়ি তৈরির টাকা মঞ্জুর হলো, সেই প্রশ্নও তুলেছেন স্থানীয়রা। সরকারি জায়গা দখলের অভিযোগে সরব বিরোধী বিজেপি। এর আগে আমরা মৌখিক আপত্তি জানিয়েছি। গ্রামের মানুষ, স্কুলের শিক্ষক মহাশয়রা, আগে ওই জায়গাটা ফাঁকাই ছিল, স্কুলের স্বার্থে ব্যবহার হতো। বর্তমান হঠাৎ দেখি যে রাস্তাটা কার মদতে কীভাবে বাড়ি আরম্ভ হলো। আমরা যখন তৃণমূলের যেসব নেতারা আছে ওনাদের কাছে গেলাম, ওনারা বললেন যে ঠিক আছে দেখছি। তারপর দেখছি যে আর কোনো ইয়ে নেই, সে তার বাড়ি করছে। না, আমি বাড়ি করছি না, 1 নম্বর কথা। আমার নেই, আমার নামেই নেই। আমার মেয়ে চাকরি বাকরি করেনি, বেকার। তো সে নাচের স্কুল একটা করে, সেইটা সূত্রেই সে একটা অনুরোধ রিকোয়েস্ট করেছিল যে একটা যদি পায়, সেই জন্য। আমার নামে নয় এটা, আর আমার ইয়েও নয়। আমি তাকে দানপত্র করে দিয়েছি, সে তার বুঝবে। আমার জায়গা ওরা দেখাচ্ছে রাস্তায়, ওরা আমার রাস্তার উপর দিয়ে চলছে। অনেকদিন আগে থেকেই ওরা একটা অভিযোগ জানিয়েছিল, লিখিত অভিযোগ জানিয়েছিল 7 নম্বর ওয়ার্ড গোপালপুর স্কুলের সাইডেই যে একটা জায়গা নিয়ে সমস্যাটা ছিল, ওরা জানিয়েছিল। তো যাই হোক, আমি এটা ওভারসিয়ারদেরকে পাঠিয়েছিলাম, দেখেও এসেছে, বা আমাদের প্রতিটা দপ্তরে ওনারা জানিয়েছেন। তো এটা খুব, যদি পৌরসভার কোনো জায়গা হয়ে থাকে তাহলে ওনারা খুব ভুল কাজ করেছে। তৃণমূল মানেই চোর। তারা কাটমানি নিয়েছে, গোটা পশ্চিমবঙ্গ তথা চন্দ্রকোনার সমস্ত খাস জায়গা তারা বিভিন্ন মানুষকে বিক্রি করেছে। স্বাভাবিকভাবে ম্যাডামের কাছ থেকেও হয়তো টাকা পয়সা নিয়ে তাকে বাড়ি করতে দিয়েছে। তো আলটিমেটলি তৃণমূল চলে যাবে, তারা ভুগবে না, কিন্তু যাকে করতে দিয়েছে তাকে ভুগতে হবে।